বাহিনীর চাকরি করতে ইচ্ছুক আপনার এই কয়টি সমস্যা থাকলে আপনার চাকরি হবে না, সে আপনার যে বাহিনীতেই হোক। সুতরাং আমি যে সমস্যাগুলো বলবো এগুলো আপনি মিলিয়ে দেখবেন, আপনার সমস্যা থাকলে আপনি এটা দ্রুত সমাধান করবেন এবং আপনি যে বাহিনীতেই হোক, আর্মি বলেন, বিজিবি বলেন, ফায়ার সার্ভিস, আনসার, আপনি পুলিশ, যে মাঠেই যাবেন না কেন এই সমস্যাগুলো ধরবে। সুতরাং আপনার সাথে মিলাই নিতে পারেন যে ছোট থেকে আমি বড় ধরনের সমস্যার কথা বলবো। যেমন পায়ে থেকে আমি মাথা পর্যন্ত শুরু করব। এই সমস্যাগুলো থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কি সমস্যা আছে এবং আপনার সমস্যার সমাধান করবেন। ঠিক আছে, পায়ের সমস্যা, আপনি পায়ে যখন জুতা পায়ে দেন আপনার পায়ের নিচে একটা ফাঁকা অংশ থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি খালি পায়ে পা আপনার ঠিক আছে কিনা চেক করার জন্য পানির মধ্যে 1 বালতি পানি নেবেন, দিয়ে 2 পা ডুবাবেন। 2 পা ডুবানোর পরে পা দিয়ে ছাপ দিয়ে হাঁটবেন। হাঁটলে আপনার পায়ের নিচে একটা ছাপ পড়বে। ছাপ পড়লে ঠিক আছে, সম্পূর্ণ পা দিয়ে দেখবেন যে পাতা নিচে মাটিতে পড়ে গেছে, ছাপ সম্পূর্ণ সমান জায়গা উপরে পায়ে ছাপ দিবেন। সেক্ষেত্রে যদি আপনার পায়ে ছাপ পুরোটাই পড়ে, ঠিক আছে, তাহলে আপনি মনে করবেন যে আপনার পায়ে কিছুটা সমস্যা আছে। তখন আপনার পঞ্চের যে জুতা আছে না, যেগুলো আপনার মাঝখানে উঁচা থাকে, এইগুলো একটু পরবেন। ওগুলো আপনার পর্যায়ক্রমে পড়তে পড়তে পা ঠিক হয়ে যাবে। একটি একটি করে শুনবেন এবং আপনার নিজের সাথে মিলাই নেবেন। তারপর আপনার পায়ে হাঁটুতে কোনো রগের ভেরিকেজ সমস্যা আছে কিনা। ভেরিকেজটা কখন ধরা পড়ে জানেন? আপনি সাধারণত ভেরিকেজ এমনি হাঁটবেন, চলাচল করবেন, এটাও কিন্তু বোঝা যাবে না। আপনি ভেরিকেজটা টেস্ট করবেন এই কারণে, আপনি মনে করেন 50 মিটার দ্রুত দৌড়াবেন, আবার 50 মিটার দ্রুত দৌড়ানো আসার পরে আপনার পায়ে যখন থাবা দিবে, রগের উপরে থাবা দেওয়া লাগবে। থাবা দিলে যে দেখবেন যে কোনো কিছু যদি ভেরিকেজ থাকে, ওই রগের উপরে যখন আপনি থাবা দিবেন পায়ে হাঁটুতে, নিচ থেকে হাঁটু পর্যন্ত, তখন আপনার যদি ভেরিকেজ থাকে তো রগটা ফুলে যাবে, রগটা ফুলে উঠে যাবে। ঠিক আছে, রগটা সাধারণত ভেরিকেজ হাঁটুতেই হয়। হাঁটুর পিছনের দিকে উল্টা পাশে যে রগ থাকে, ও রগের উপরে বাড়ি দিলে তখন আপনার ওইটা ভেরিকেজ মতন রগটা উঁচা হয়ে চলে আসবে। তখন আপনি কি করবেন, আপনার একটা বন্ধুকে নিয়ে এটা টেস্ট করতে পারবেন যে আপনি দৌড়ালেন দ্রুত, আবার দৌড়ে চলে আসলেন, আপনার বন্ধুকে বলবেন যে আপনার এই জায়গায় আমার হাত দিয়ে একটু বাড়া, দেখ যে রগ উঁচা হয় কিনা বা রগে বাড়ি যায় কিনা। ঠিক আছে, তখন আপনি নিজে বুঝতে পারবেন যে ভেরিকেজ আছে কিনা। আর ভেরিকেজ থাকলে রগে টানও লাগবে, এটা আপনি বুঝতে পারবেন। সেক্ষেত্রে এই জন্য বাহিনীতে অনেক চলাচল বা দৌড়াদৌড়ি আছে, এই জন্য ভেরিকেজটা সমস্যা খুব বড়। তারপরে আসি আর একটু উপরে, আপনার পাইলসের সমস্যাটা হচ্ছে অনেক কঠিন। ঠিক আছে, অনেকে আপনি পাইলসের সমস্যা যাদের দেখবেন তাদের বাথরুম করতে দেরি হয়, অনেকক্ষণ দেরি হয় বাথরুমে গেলে। তারা বাথরুমে পায়খানার সাথে দেখবেন রক্ত বের হয়। ঠিক আছে, এটা সে নিজেই বুঝতে পারবে যে আমার পেটে এই সমস্যা হইতেছে, পেটের ভিতরে জ্বলতেছে, বাথরুমে গেলে দেরি হবে, আবার বাথরুমের সাথে রক্ত বের হইতেছে। তখন সে তো বুঝতেই পারবে যে আমার পাইলসের সমস্যা আছে। আর পাইলসের সমস্যা তো গাছড়া ঔষধের মাধ্যমে সামান্যতেই সমাধান করা যায়, এটা সচরাচর। এটা সমস্যা সমাধান করে নেবেন। তারপরে আপনার যদি হাত ভাঙা বা পা ভাঙা থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি নিজেই জানেন যে আমার হাত বা ভাঙা আছে, বাঁকা, অনেক সময় বাঁকা দেখা যাবে। যদি হাত ভাঙা থাকে, হাত সোজা করলে অনেক বাঁকা দেখা যাবে, তখন আপনার ওইটা দেখেই বাদ দিয়ে দেবে। তারপর পলিপাসটা হচ্ছে এমন, এই যে আমার এখন স্বাভাবিক দেখা যাচ্ছে একটু ঠান্ডা লাগলে নাক মুখ আটকায় যায়, বুঝে যায়, নিঃশ্বাস নিতে পারে না। ঠিক আছে, তখন এটা কি, এটা আপনার বড় সমস্যা না। আপনি তখন বাহিনীতে আসবেন। অনেকে আবার দেখবেন নাক ডাকে, ঘুমাইলে নাক ডাকে কী কারণে, ওই নাক যখন একটা আটকায় যায় তখন এই নাকটা ডাকা শুরু করে, নাক ডাকা শুরু করে। আবার এই পলিপাসটা থাকলে আপনি যে যেমন চাকরিতে আসার পরে ওই যে প্রতি বছরে 2 বার দৌড় আছে, টেস্টিং পরীক্ষা আর বিভিন্ন আরও কার্যক্রম আছে, আপনি তখন এই নাকে পলিপাসটা আরও দ্রুত বৃদ্ধি পাবে, যার কারণে আপনার শ্বাস নিতে কষ্ট হবে এবং আপনার দ্বারা অনেক অনেক সমস্যা দেখা হবে। এই জন্য আপনি পলিপাসটা চিকিৎসা দ্রুত করবেন, এটা থাকলে চাকরিতে আগেই বাদ। ঠিক আছে, আমি যে সমস্যা বলতে আপনার সাথে মিলাই নেবেন। তারপরে কাটার দাগ, হয়তো ভাবতেছেন যে কাটার দাগ থাকলে সমস্যা সমাধান হয় কিনা। কাটার দাগ বলতে কি, আপনার অনেকে থাকে অ্যাপেন্ডিসাইড অপারেশন, বড় দাগ এটা। তাছাড়া আপনার এইখানে হাতড়াই গেছে বা কাটে গেছে বা এখানে কাটা আছে, আমার এই যে বড় কাটা দাগ আছে এখানে,
এটা 2টা সেলাই গেছিলো এখানে, এটা কোনো ব্যাপার না। এটা কাটার পরে তো এটা স্বাভাবিক, এটা তো ঠিক আছে না, এটা কোনো সমস্যা নাই। যখন আপনি কোনো অ্যাপেন্ডিসাইডে অপারেশন করবেন, অপারেশনের জায়গায় দেখবেন যে গুটি গুটি হয়ে থাকে, গুটি হয়ে থাকলে তো আপনি বুঝতে পারছেন ওই জায়গাটা সমস্যা মতন হয়ে আছে, তখন সেক্ষেত্রে আপনার বাদ দেবে। তাছাড়া বাকি যত কাটা থাক, ঠিক আছে, এই ধরনের কাটার জন্য আপনার বাদ দিবে না, কাটার দাগ নিয়ে বাদ দিবে না। তারপরে যে কানের মধ্যে হয়তো অনেকে পানি বের হয়, বা মানে যারা জানে যে অনেকে ঠান্ডা মতন থাকে সব সময়, এদের সমস্যার যদি মনে হয়, এটা জানেন আপনার মনে হয় যে আমার কানে মাঝে মধ্যে পানি বেরোয় বা পুজ বেরোয়, তারা চিকিৎসা করবেন। কারণ কানের ভিতরে একটা থার্মোমিটার দেখো মেশিন দিয়ে ভিতরে বাইরে থেকে সম্পূর্ণ দেখা যায়, ঠিক আছে। ওটা যখন দেখা যাবে আপনার কানে সমস্যা থাকলে, তখন ওটা আপনার অটোমেটিক বাদ চলে যাবেন। আর চোখের পরীক্ষা, চোখে 6/6 থাকা লাগে। এটা আপনার দূর থেকেই দেখো, যখন আপনার পরীক্ষা নিবে, যদি লেখা দূরে একটা বোর্ডে আছে ABCD এগুলো লেখা থাকে A to Z পর্যন্ত, ওটা সাইজ ছোট বড় আছে, আপনার পর্যায়ক্রমে যত দূর থেকে আপনি দেখতে পাবেন, একটা স্বাভাবিক মানুষ দেখতে পারে ঠিক অত দূর থেকে একটা চোখ বন্ধ করে রাখবে। বন্ধ রাখার পরে আপনার এখানে বোর্ড লাগানো আছে, বোর্ডে একটা স্টিক দিয়ে বলবে যে এটা কি, ওটা জে, তারপরে এটা কি, ওটা এম, ঠিক আছে। এরকমভাবে আপনারা ধরবে, বড় সংখ্যা ছোট সংখ্যা সব রকমের আছে। আর যাদের চোখের সমস্যা নাই, তারা স্বাভাবিকভাবেই বলে দিতে পারবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার চোখ মানে ঠিক রাখতে হবে। এবং বেশি রাত্রে মোবাইল টিপবেন, ব্রাইটনেস কম দিবেন, ঠিক আছে, ব্রাইটনেস কম দিয়ে ব্যবহার করবেন। কারণ এখন তো মানুষ ছোট থেকে মোবাইল ইউজ করতেছে, চোখের সমস্যায় বেশি। আর চাকরিতে আসার আগে ছোট মাছ একটু বেশি খাবেন, ভিটামিন এ জাতীয় জিনিস, যাতে চোখ ভালো থাকে। তারপরে সাঁতার জানতে হবে আপনারে, অবশ্যই সাঁতার জানতে হবে। আপনি সব দিকে ফিট থাকলে হবে না, সব দিকে ফিট থাকার পরেও মানে আপনার সাঁতার জানতে হবে। যে আপনি সব সাঁতারে কিন্তু অনেক লোক বাদ দেয়, অনেক। এই জন্য আপনার আশেপাশে পুকুর থাকলে, ছোট পুকুর থাকলে, বা আপনার টেকনিকে যেভাবে হয়, আপনি সাঁতারটা শিখে নেবেন। এটা এমন কোনো কিছু মহামারী না। ট্রেনিং সেন্টারে যাওয়ার পরেও কিন্তু সাঁতার এটা হবে, যে আপনার ওইখানে যে সাঁতারটা নিয়ে শেষ করে দিল তা না। আপনি ওইখানে যদি ফাঁকি দিয়েও চলে যান, ফাঁকি দিয়ে যাওয়ার তো উপায় নাই, ওইখানে পরীক্ষা নেবে। অনেকে আছে যদি মামা খালু ধরেও চলে যায়, তারপরে ট্রেনিং সেন্টারে করে সাঁতার না শিখেও ট্রেনিং শেষ হবে না, ঠিক আছে। এমন পর্যায়ে সাঁতার শেখাই লাগবে, মাস্ট। তারপর আপনার পরীক্ষা আছে, পরীক্ষা সম্পর্কে আপনার দেশ সম্পর্কে আসবে, দেশের সাধারণ জ্ঞান, ঠিক আছে। এগুলো আপনার ধারণা রাখতে হবে, কখন কোন সময় কি ঘটতেছে। আপনি কোন বাহিনীতে চাকরি করতে যাচ্ছেন, সেই বাহিনীর প্রধানের নাম জানবেন, ঠিক আছে, প্রধানের নাম জানবেন। এবং বাহিনীর সম্পর্কে একটু জাস্টিফাই করবেন যে সুবিধা কী কী আছে, অসুবিধা কী কী আছে, ঠিক আছে, এগুলো জানবেন আপনি। আর সাধারণ জ্ঞানে এগুলো আপনার লিখিত পরীক্ষা আসবে, ওটা আপনাকে দেওয়া লাগবে, পরীক্ষায় পাশ করা লাগবে। তবে পরীক্ষা এমন কোনো কিছু না, পরীক্ষা সাধারণত ক্লাস 5 থেকে 8 এর ভিতরেই এই ধরনের প্রশ্নই, মানে এই যে গণিত আছে, এই গণিতগুলো আসে। বীজগণিত যেমন সূত্রের উপরে আছে না, মান নির্ণয়, এগুলো আসে। এগুলো আপনি যদি একটু দেখেন, দেখে যথেষ্ট। গণিতের ব্যাপারে গণিত আছে, বাংলা আছে, ঠিক আছে, সাধারণ জ্ঞান আছে, এক কথায় প্রশ্ন। তারপরে বাহিনী সম্পর্কে আছে, কোন সত্য কোনটা মিথ্যা, এগুলো আছে। যাই হোক, এই ধরনের মিলে পরীক্ষা আসবে, আপনার পরীক্ষায় টেকা লাগবে। তারপরে আত্মোত্তম আর হাত ঘামা, অনেকে হাত ঘামার কারণে বাদ যায়, ঠিক আছে। হাত ঘামা কিন্তু কঠিন একটা বিষয় না, সামান্য ব্যাপার। নিজের টেকনিক খাটালে কিন্তু অনেক কিছুই সম্ভব। আমার ভিডিওতে আমি দিছি যে হাত ঘামার সমস্যার সমাধান কি আছে, আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তবে হাত ঘামা থাকলে এটা আপনারা অবশ্যই ঠিক করে আসবেন, নাহলে অনেক সময় হাতে যখন হাত দিবে, দেখে ওরা হাত ঘামে কিনা, মুড বাইদে রাখতে বলবে না, তখন মুড বাইদে রাখতে যদি বলে, তখন হাত ঘামা থাকলে ওটা দেখে বাদ দিবে। আর পলিপাস যাদের ভালোও আছে, মানে সমাধান করে যাইতেছেন, তারপরেও মাঠে যাওয়ার সময় একটা অ্যান্টাজল নিয়ে যাবেন, অথবা অ্যান্টাজল প্লাস স্প্রে একটা নিয়ে যাবেন। ওটা বিস্তারিত আমি আরও বলছি ভিডিওতে, দেখতে পারেন। ওটা অবশ্যই কাজে দিবে, কারণ না থাকলেও অনেক সময় বাইরে পানি খেয়ে ঠান্ডা লাগে বাড়তে পারে, সেক্ষেত্রে নিয়ে যাবেন।
আর পাকা চুল থাকলে আপনারা সমস্যা সমাধান করে দিতে পারেন। হয়তো সবসময় আপনি মনে করেন মাঠ এক সপ্তাহ আগে থেকে আপনি আপনার পাকা চুল যদি অতিরিক্ত বেশি থাকে তাহলে চুলের কারণে বাদ দেয় কিন্তু পাকা চুলের জন্য। আর দুই একটা স্বাভাবিক এটা হতে পারে, দুই একটার ব্যাপার না, কিন্তু যখন বেশি হবে তখন পাকা চুলের জন্য বাদ দিবে। এটা আপনার টেকনিকে আপনি যদি কোনো কিছু করতে পারেন সেক্ষেত্রে আপনার প্লাস পয়েন্ট। আর এমন কোনো কিছু সমস্যা নাই, এগুলো যদি আপনার ঠিক থাকে আর বাকি ওইখানে পরীক্ষা দিবে, পরীক্ষার উপর যদি আপনি টিকে থাকেন তাহলে আমি বলবো আপনার চাকরি ঠিক আছে। আপনার আর বড় ধরনের কোনো সমস্যা নাই যে সমস্যার জন্য আপনি বাদ দেবেন। আপনার যেগুলো একবারে মেন বড় বড় সমস্যা সেগুলো আপনার বললাম। তারপরে দাঁতের সমস্যা, ওই যে পায়ের কনি পাকার সমস্যা, ঠিক আছে, এগুলো ছোটোখাটো সমস্যা, এগুলো কমন সমস্যা। এগুলো এমন কোনো কিছু না যে এগুলোর জন্য আপনার আগে বাদ দেবে। কনি পাকার সমস্যা স্বাভাবিক, প্রত্যেকটা মানুষের কম বেশি থাকে, কিন্তু এটা সমাধান খুব দ্রুত হয় এবং অল্পতেই হয়, যার কারণে এটা এমন কোনো কিছু না। আর কনি পাকা সমস্যা থাকলে আপনারা আগে থেকে ট্রিটমেন্ট করবেন, কারণ আপনি যখন বাহিনীতে আসবেন, আসার পরে আপনার বুট পায়ে দেওয়া লাগবে তো বেশি, জুতা বুট এগুলো তো আপনার সবসময় বেশি, সেক্ষেত্রে আপনার পায়ে তো আরও বেশি সমস্যা হয়ে যাবে। তাই এই জন্য আগে থেকে কনি পাকার সমস্যা থাকলে আপনি চিকিৎসা করবেন। এটাও একটা সমস্যার মধ্যে, কিন্তু এটা দ্রুত সম্ভব ট্রিটমেন্ট করা। আর হাইটের ব্যাপারটা এমন, আপনি লক্ষ্য করবেন যে যারা সেনাবাহিনী চাকরি করে এদের হাইট কিন্তু একটু মিডিয়াম, মানে খুব বেশি লম্বা না, খুব বেশি লম্বা আছে কিন্তু মিডিয়ামের ভিতরে বেশি, 5 ফিট 7, 5 ফিট 8, ঠিক আছে। আবার আরেকটা জিনিস লক্ষ্য করবেন, বিজিবির মধ্যে হাইটে বেশি নাই, মানে যার যে বাহিনী যেটা ভালো লাগে আর কি, বা তার কাছে কোনো ভালো দিক থাকতে পারে। তারপরে নৌবাহিনীতে দেখবেন যে হাইট কম থেকেই শুরু, আরও ওদের হাইট কম নিবে, ওরা শিক্ষাগত যোগ্যতা বেশি নৌবাহিনীতে এবং বিমান বাহিনীতে। এদের শিক্ষাগত যোগ্যতা বেশি যাচাই করে এবং ওদের ট্যালেন্টের উপরে নির্ভর করে ওদের চাকরিটা হবে, ঠিক আছে। আমাদের বাহিনীতে বিজিবি আপনার আর্মি আছে, ঠিক আছে, কিন্তু এদের থেকে ওদের হার্ড পরীক্ষাটা, লিখিত পরীক্ষাটা হার্ড, ঠিক আছে। আর আমাদের লিখিত পরীক্ষাটা একটু কমন থাকতে পারে ওদের থেকে, আর ওদের তো সায়েন্স থেকে আলাদা। আর আপনার আনসারের ব্যাপারটা, এটা আনসার আবার 2 রকম আছে, গ্রাম আনসার, ব্যাটালিয়ন আনসার। তবে ব্যাটালিয়ন আনসারের চাকরিটা খারাপ না, হয়তো অনেকে নাম শুনে বলতে পারে যে আনসারের চাকরি, ব্যাটালিয়ন আনসারের চাকরি এতটা খারাপ না, আনসার ভালো আছে। যাই হোক, ব্যাটালিয়ন আনসার ভালো আছে, ওদের অফিসারগুলো বিসিএস ক্যাডার, ঠিক আছে, অনেক ভালো আছে। প্রত্যেকটা বাহিনী ভালো সেটা নিজের ক্ষেত্রে, কিন্তু অনেক হয়তো নাম শুনে বলতে পারে যে একজন আনসারের চাকরি করে, এই আনসার, এটা সামান্য মনে করা যাবে না, চাকরি তো চাকরি, আর কর্ম যার কর্ম তার কাছে। তারপর আপনার ফায়ার সার্ভিসে তো দৌড় হয়েছে মেন। ফায়ার সার্ভিসে দৌড়ের টিকানোটা অনেক চাপ ব্যাপার, ঠিক আছে। আপনি খেয়াল করে দেখবেন যে এতে লোক কিন্তু কম নেয়, কিন্তু এদের দৌড়ের পরীক্ষাটার উপরে বেশি করে, লোক বাদ যায়, ঠিক আছে। দৌড়ে যদি টিকতে পারে বাকিটা সব জায়গায় টিকা যাবে। তবে বয়স সীমা এদের বেশি আছে ফায়ার সার্ভিসে। আমি বলবো তাদের স্পিড ভালো, দৌড়ের খেলাধুলা করেন, ফুটবল বা নিয়মিত খেলাধুলা শরীর চর্চা করেন, এদের ক্ষেত্রে ঠিক আছে। আর আপনি কোনো কিছু করেন না, শরীরে জং ধরে গেছে, ফায়ার সার্ভিসে চাকরি করবেন, আপনার বড় মামা খালু আছে, টিকাটা তো খুব টাফ ব্যাপার হয়ে যাবে ফায়ার সার্ভিসে। শরীর তাদের ফিটনেস একবারে, মানে এদের বেশি লম্বা দরকার নাই, আপনি দৌড়ের গতি ঠিক আছে, সেক্ষেত্রে আপনার ফায়ার সার্ভিসে ঠিক আছে। ফায়ার সার্ভিসে চাকরিটা আবার ভালো আছে। সিভিল প্রশাসন, পুলিশের মতো সিভিল প্রশাসন, ওরা থাকে বাড়ির আশেপাশেই, ঠিক আছে, পাশের জেলা বা নিজ জেলা অনেক সময়। কিন্তু সেনাবাহিনীতে, বিজিবিতে এদের চাকরিটা অনেক দূরে হয়ে যায়, ঠিক আছে। এরাও নিজ বিভাগের মধ্যে পড়ে, কিন্তু কম, বিশের অংশ দূরে বেশি পড়ে। আর পুলিশের চাকরিটা তো
পুলিশের চাকরিতে সব ঠিক আছে, কিন্তু ছুটির ব্যাপারটা একটু অন্যরকম। ওদের ছুটি কম, কিন্তু তারপরেও তারা চাকরি করে, মানে বাড়ির কাছে থাকে, তো ওরা নাইট পাসে বা যে কোনোভাবে বাড়ি মাঝে মধ্যে যাইতে পারে, যার কারণে ওদের ছুটিটা কম হলেও সেক্ষেত্রে ওরা পুষাই নিতে পারে। কিন্তু হয়তো সেনাবাহিনীতে বা বিজিবিতে চাকরিতে দেখে যে 80 দিন ছুটি, 90 দিন ছুটি, ঠিক আছে, এই দেখা যাচ্ছে একসাথে একটানা 2 মাসের ছুটি দেয় সেনাবাহিনী বিজিবি, একটানা 2 মাসের ছুটি দেয়। তখন তো দেখে বলে যে তোরা তো চাকরি করিস নি, একসাথে 2 মাসের ছুটি, বাড়ি গেলে তো তখন তো মনে হয় না যে চাকরি করি, ঠিক আছে। সেক্ষেত্রে দেখে হয়তো অনেকে বলে যে এদের ছুটি বেশি, এরা ঘন ঘন আসে, মানে ছুটি গেলেই মানুষের সাথে দেখায়, তখন মানুষ বলে যে তুই সেদিন সেদিন আসলি, কিন্তু কবে গেছি না হয়েছি আমার দিনটা ঠিক আমার কাছে হিসাব আছে যে আমি কয়দিন পরে যাইতেছি, কিন্তু তার সাথে যখন হঠাৎ দেখা হয়েছে সে তো মনে করছে যে সেদিন গেল ছুটি থেকে, আবার ছুটি থেকে চলে আসছে। আর আর্মি পুলিশের চাকরিটা হচ্ছে এমন, ছুটি বেশি না কিন্তু ঘন ঘন যাওয়া যায়, ঠিক আছে, আর বাড়ির আশেপাশে থাকে, যখন তখন আসা যায় এটা নিয়ে। আর যদি সে অফিস লেভেলে চাকরি করে তাহলে প্রতি শুক্রবার শনিবার সে 2 দিন বাড়ি থাকতে পারবে। অফিসে চাকরি করলে প্রশাসনিক ছুটি আছে। যাই হোক, সব মিলে আমি বলবো যাদের এই সমস্যার কথাগুলো বললাম, এগুলো যদি আপনার থাকে, এগুলো আপনি সমাধান করেন, আল্লাহর রহমতে আপনার এগুলো সমাধান করলে আর বড় কোনো সমস্যা নাই। তখন আপনি মাঠে গেলে বুঝতে পারবেন যে কোনগুলো আপনার করা লাগবে, সেগুলো আপনার শারীরিক ইয়ের মধ্যে। যে এক কথা একটা আছে না, শরীরের নাম মহাশয়, যা সবে তা সয়। তখন আপনি মনে করেন দৌড় ঝাঁপ যা যা নিবে আপনি দেখেই বুঝতে পারবেন, তখন আপনার এগুলো কোনো ব্যাপার না। আপনার শরীর যখন সব কিছু সুস্থ থাকবে তখন যা যা নিবে এগুলো কোনো ব্যাপার না আপনার কাছে। কিন্তু যখন যে সমস্যার কথা বললাম এগুলোর মধ্যে যদি আপনার একটা সমস্যা থাকে তখন অটোমেটিক আপনি বাদ চলে যাবেন। এই জন্য এই সমস্যাগুলো সমাধান করে যাবেন। আশা করি খালি আর্মি বিজিবি বলে না, আপনি যেখানে যাবেন এই সমস্যাগুলো সমাধান করলে সেখানে আপনি টিকে থাকবেন, আর আপনার নিজেরও ভালো থাকবেন, নিজেও সুস্থ থাকবেন। যে খালি চাকরির জন্য যে আপনি এগুলো করতেছেন তা না। নিজের, আমি মনে করবো আল্লাহর সব থেকে বড় নিয়ামত কোনটা জানেন? নিজের শরীর সুস্থ থাকা, ঠিক আছে। অনেকে টাকা পয়সা আছে কিন্তু দেখবেন কাজে লাগাতে পারে না, বা একজন অসুস্থ লোককে আপনি যদি প্রশ্ন করেন যে সব থেকে তোমার কাছে কোন জিনিসটা চাওয়া পাওয়া, বা তার কাছে বড় কোনো নিয়ামত কোন কিছু বলবেন, তখন বলবেন যে সুস্থ থাকা। একজন অসুস্থ লোক জানে যে সুস্থতার কত মূল্য, কিন্তু একজন ভালো মানুষ অনেক সময় বলে যে যদি মরে যেতাম, অনেক সময় বিভিন্ন কারণে বলে সেটা মন খারাপের কারণ দিক দিয়ে, কিন্তু সুস্থতার কত নিয়ামত এটা শুধু হসপিটালে গেলে আপনি দেখতে পাবেন। হসপিটালে গেলে 1 মিনিট নীরবভাবে আপনি দেখবেন শুধু, তাহলেই বুঝতে পারবেন। যাই হোক, ধন্যবাদ আপনাদের। আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই একটি করে কমেন্ট করলে আমি আশা করি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার এবং সেই ধরনের ভিডিও দেওয়ার। ধন্যবাদ।